তো আমরা আজকে কি করব, ম্যাট্রিক্সের রচনামূলক। হ্যাঁ, ম্যাট্রিক্সের রচনামূলক। দেখেন দেখি আজকে যদি তৃতীয় অধ্যায়ে যাওয়া যায় কিনা, নাকি তৃতীয় অধ্যায়ে যাওয়া গেলে আজকে তৃতীয় অধ্যায়ে চলে যাবো। আমরা তৃতীয় অধ্যায়ে যাব আর লিখন বাসায় যাব। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, ম্যাথটা হলো এরকম, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 6, 2x প্লাস এই নির্ণয়কে এই টাইপের ম্যাথ কি করাই দিছি? গিভেন দ্যাট, এটা হলো দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে বলছে, প্রশ্ন বলবে হলো যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। কি বলবে? ম্যাট্রিক্সের সাহায্যে প্রমাণ করো, কি দেখাও যে এক্স ওয়াই জেড এর মান কত, বা সমাধান করো। হ্যাঁ, তো আমরা এইটা লেখার পরে বলবো উই নো, বা আমরা জানি এটা বলতে পারি এক্স সরি এ এক্স ইকুয়াল টু এল। হ্যাঁ, তাহলে এখানে বলেন তো এক্স এর মান কখন পাওয়া যাবে, বলেন এক্স এর মান কখন পাওয়া যাবে? এই এক্স এর মান কোনগুলো আমি বুঝাচ্ছি, পরে বুঝাচ্ছি। এক্স এর মানগুলো কখন পাওয়া যাবে? এক্স এর মানগুলো এই পাশে কি এ ইনভার্স 1 হয়ে তারপরে কি এল হবে না? দেখেন এক্স এর মান কখন পাওয়া যাবে। এই এক্স এর মান কোনগুলো জানেন? এই এক্স এর মান হলো এক্স ওয়াই জেড। এটা মানে কি বলেন? এক্স ওয়াই জেড। তাহলে এটার মান কখন পাবো? যখন এই ধরেন এই একটা কি এই এখান থেকে আমরা একটা মান পাবো, যাই হোক এক্স এর মান পাবো, এ কে ইনভার্স 1 করলে তার সাথে যদি এল এর মান, এখানে এল এর মানগুলো হলো এই যে এরকম 6 1 1। বুঝছেন? এল এর মান কোনগুলো বলেন তো? এই যে এই পাশে যে কনস্ট্যান্ট মানগুলো আছে, ইকুয়াল টু এই পাশে যে কনস্ট্যান্ট মানগুলো আছে, আবার এটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। দেখেন এখানে চলক কে কে এক্স ওয়াই জেড না, এদের সাথে যে সহগগুলো আছে সেই দ্বারা না, এর এই চলক ব্যতীত যে উপাদানগুলো থাকবে সেগুলো কিসের মান? এল এর মান। সেগুলো এল এর মান। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা নির্ণায়ককে আমরা কিভাবে ইনভার্স করি, নাকি একটা ম্যাট্রিক্সকে কিভাবে ইনভার্স করতে হয়, একটা ম্যাট্রিক্সকে কিভাবে ইনভার্স করতে হয়। ইনভার্স 1, ইনভার্স 1 ইনটু এল। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, এখান থেকে ধরে নিলাম। তো আমরা এখন কি করব, এ কোনটা তাহলে, তাই না? এ কোনটা, এল কোনটা, এক্স কোনটা, এটা আমরা দেখব এখন। এ হলো, এখানেই লিখে দিই। হ্যাঁ, এখানে হেয়ার হেয়ার এক্স ইকুয়াল টু, বা এটা বড় হাতের এক্স দিলাম, এক্স ওয়াই জেড। এ ইকুয়াল টু, এ হবে প্রতিটি এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে সেগুলো দ্বারা একটা কি করতে হবে, একটা ম্যাট্রিক্স তৈরি করব। দেখেন এখানে এক্স এর সহগ কে কত বলে? এক্স এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ কত? 1। এখানে জেড এর সহগ কত? -1। এখানে জেড এর সহগ কি শুধু 1 না -1? এখানে এক্স এর সহগ কত? 2। এখানে ওয়াই এর সহগ কত? -3। এখানে জেড এর সহগ কত? 1। এখানে এক্স এর সহগ কত? 2। এখানে -4, এখানে 2। আর এল এর মানগুলো হবে যে এক্স ওয়াই জেড এর চলক ব্যতীত যে মানগুলো থাকবে, যেগুলো কনস্ট্যান্ট মান থাকবে, এগুলো হলো এল এর মান। তাহলে এখানে এল এর মান কে কে বলেন তো? 6 1 1। তার মানে এখন কি করা লাগবে দেখেন, এক্স এক্স এর ভিতরেই কিন্তু এক্স ওয়াই জেড আছে, তাই না?
এক্স এর মানের ভিতরে এক্স ওয়াই জেড আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সকে যখন আমরা ইনভার্সন বা বিপরীত ম্যাট্রিক্স করব, সেই বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এল এর মানগুলো গুণন দেই, তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মান পাবো না। কথা কি বুঝতেছেন? এক্স ওয়াই এরা কি এক্স না, এক্স এর ভিতরে তো এক্স ওয়াই জেড এর মানগুলো আছে, তাই না? যে এক্স ওয়াই জেড এর মান, হ্যাঁ এক্স ওয়াই জেড এর মানগুলো আছে। তাহলে এক্স ওয়াই জে এক্স ইকুয়াল টু আমরা কি বলছি, এ ইনভার্স 1 মানে কি বিপরীত না, এ কে বিপরীত করছি না আমরা, বিপরীত মানে কি 1 ডিভাইডেড না, আর ইনভার্স 1 মানে তো 1 ডিভাইডেড। তার মানে যে এ কে এ একটা ম্যাট্রিক্স আমরা বের করলাম, একে আমরা বিপরীত করব, বিপরীত ম্যাট্রিক্স রূপান্তর করব, বিপরীত ম্যাট্রিক্স করে তার সাথে কি এল গুণন আছে না, এই এল এর মানগুলো যদি গুণন করে দিতে পারি, তাহলে আমরা কি মান পাবো, এক্স ওয়াই জেড এর মানগুলো পেয়ে যাবো। সেটা কিভাবে করবো এখন ধীরে ধীরে আসেন। এখন আমাদের এক্স ওয়াই জেড এর, এই এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, আগে এই যে আমরা মনে আছে প্রথমের ধারাটা কি, প্রথমের ধারা হয় যে ইনভার্স 1 করতে হলে আমাদের প্রথমে কি করতে হয়, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হয়। কি করতে হবে, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। তারপরে কি করতে হবে বলেন, ওই সহগুণককে, আচ্ছা সেটা ধারাবাহিকভাবে করলে বুঝতে পারবো। এইখানে a11 এর সহগুণক, a11 বলতে কি বলেন, কোনটা, এটা না? a11 বলতে কি বোঝায়, এক নাম্বার সারি এক নাম্বার কলাম, এক নাম্বার সারি এক নাম্বার কলাম। তাহলে আমরা কি করব, সহগুণক কিভাবে বের করে বলেন, নির্ণায়কের ক্ষেত্রে মনে নাই, নির্ণায়কের ক্ষেত্রে মনে নাই নাকি, +1 এখানে কত হবে, মাইনাস -3 1 -4 2। এখান থেকে আমরা কি লিখতে পারি, ক্রস গুণন করেন, -3 × 2 = 6, সূত্রের মাইনাস আর -4 কে কি -4 হবে না, -4 আর এখানে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হবে, 4 ইকুয়াল টু কত হবে বলেন, তাহলে তো -2 একটা পেলাম। a12 বলতে কি বোঝায় বলেন, এক নাম্বার সারি দুই নাম্বার কলাম, এক নাম্বার সারি কে এটা না, দুই নাম্বার কলাম কে এটা না, তাহলে এখানে কোন উপাদান পাচ্ছি, এটা না, ঠিক আছে, এর সহগুণক। আমরা একেবারে ক্যালকুলেশন করি, সহগুণক যখন আমরা বের করব, দেখেন এটার কলাম বাদ যাবে, এটা সারি বাদ যাবে, থাকবে কি 2 1 2 1 2 2 2 2 1 2 2, বুঝতেছেন জহিরুল? তাহলে এই 2 2 গুণন করলে কত হবে বলেন, 4 না, এই কোন পজিশনে আছে, মাইনাস পজিশন না, এই মাইনাস পজিশন নিয়ে নিলাম, এর 2 2 কত করলে 4 হয়, সূত্রের মাইনাস 2 কে 2, তাই না, এখানে আসবে কত, -2, সেম জিনিস আসবে, এটাও -2 আসবে। এখন দেখেন এই যে এটা সামনে, এটা পজিশন কি মাইনাস না, এই যে এটা না, এটা না, এটা প্লাস ছিল, এটা মাইনাস না, আবার এটা প্লাস না, ঠিক আছে। আচ্ছা a13 বলতে কি বোঝাচ্ছে বলেন, আচ্ছা এখন এখানে দেখেন, এটা যদি ধরি তাহলে এটার কলাম বাদ এটার সারি বাদ, থাকবে কি 2 -3 2 -4, -4 এর সাথে 2 গুণন দিলে কত হবে, -8 হবে না, -8 হবে না, +8 হবে, 2 এর সাথে -4 গুণন দিলে কত হবে, -8 না, এখানে কি মাইনাস আছে, এরকম 2 এর সাথে -4 গুণন দিলে কত হবে, -8, সূত্রের মাইনাস, আর -3 এর সাথে 2 গুণন দিলে কত, 3 2 = 6, কিন্তু -6 হবে না, -6 হলে সূত্রের মাইনাস আছে আবার ভিতরে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাস কত 6, এটাও কিন্তু সেই -2 হবে। a21 বলেন, a21 দেখেন, এরপরে a21 বের করব, যেখানে তুলছেন অতটুকু স্টপ রাখেন, a21 বের করব, 21 কোনটা, এটা না, এটার কলাম বাদ যাবে কি, এটা সারি বাদ যাবে, এটা কলাম বাদ যাবে, থাকবে কি 1 -1 -4 2, তাহলে এটা গুণন করলে আর গুণন করলে 2 কে 2 2 কে 2 না, এটা কোন পজিশনে ছিল বলেন, এটা মাইনাস পজিশন না, আগে মাইনাস দিয়ে নিলাম নাকি, তো এই 2 এর সাথে গুণন হলে কত, 2 কে 2 না, আর -4 আর -1 গুণন হয়ে গেলে কি হবে, আর এটা গুণন দেওয়ার পরে কি আমরা সূত্রের মাইনাস তো দিয়ে দিলাম নাকি,
এরপরে এই -4 আর -1 গুণন হলে কি +4 হয়ে যাবে না? এই যে +4, তাহলে কত হবে? -2, এখানে ভিতরে -2 আসবে আর সামনে মাইনাস আছে, -2 মাইনাস গুণন হয়ে কি হলে হবে? +2 হয়ে যাবে বা 2 হয়ে গেল, ঠিক আছে। এরপরে a22 নাকি a22 এর সহগুণক বের করে। a22 কোনটা? এটা না, -3 না? এটা কোন পজিশনে আছে? প্লাস পজিশনে আছে না? আচ্ছা, তাহলে এটা প্লাস আকারে বাদ যাবে নাকি? প্লাস আকারে বাদ যাবে, তাহলে এটা 1 -1 2 2 থাকবে, তাহলে 2 অক্ষে 2 সূত্রের মাইনাস এবং -1 এর সাথে 2 এর সাথে -1 গুণন হলে -2, সেই -2 সামনে ছিল আর বি সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে হয়ে যাবে কত? প্লাস, তাহলে 2 অক্ষে 2, বুঝছেন? এটা কত আসলো? 4। এখানে লিখি, দেখেন এখানে কত আসবে? a23, a23 কোনটা? এটা না, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এটা এটা বাদ দিলে কিভাবে বাদ যাবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে 1 1 2 -4, তাহলে আমাদের গুণন হবে -4 অক্ষে -4 সূত্রের মাইনাস 2 অক্ষে 2 আসবে কত? -6। a31, এই 31 কোনটা? এইটা, এটা ধরলে এটা কলাম বাদ, এটার সারি বাদ, থাকবে কি 1 1 3 3 -3 -1 কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a1 ধরছিলাম নাকি? a1 এটা প্লাস, এটা তো মাইনাস পজিশন আছে তাই না? মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে নাকি? +6, ঠিক আছে, ধন্যবাদ। দেখো এখানে দেখো, এরপরে a31 কোনটা? এটা না, এটা কলাম বাদ সারি বাদ, থাকবে কি 1 -1 -3 1, তাহলে এখানে গুণন দিলে 1 অক্ষে 1 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর সূত্রের মাইনাস থাকবে, সেটা হলো 3 অক্ষে 3। এটা কেউ দেখেন তো বুঝলেন কিনা? বাকিটা আপনারা করে বুঝে নেন। 1 আবার ভুল করতেছি কেন? আবার ভুল করতেছি। হ্যাঁ 3 3 আর আবার প্লাস প্লাস মাইনাস প্লাস। পাইছেন? হ্যাঁ, সবগুলো সহগুণক পেয়ে গেছেন কিনা লিখুন। সহগুণক বের করা কঠিন? জুনায়েদ সহগুণক তো এর আগে পড়ছিল না, সহগুণক বের করছে, তাহলে তো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখন মুছে দেবো। হ্যাঁ, দেখো এই সহগুণক দ্বারা, হ্যাঁ কোনটা বোঝো নাই? এটা ধরে দিবা, এটা মনে রাখবা সব সময়, এটা সবগুলো ম্যাথের ক্ষেত্রে প্রথমে এটা মনে রাখবা, এটুকু মনে রেখে দিও। হ্যাঁ, না এই লাইনটা না লিখলেও চলবে, তবে এই লাইনটা লিখতে হবে, এই লাইন থেকে তো তুমি এটা করলা নাকি? লিখে নিবা, এটা লিখে নিবা, সমস্যা নাই হেয়ার এখানে। হ্যাঁ, লিখলে কোনো সমস্যা নেই এবং লেখাই বেটার। লেখা লেখা লাগবে, মনে করো লেখা লাগবে। হ্যাঁ, তো দেখো এখানে কি করব আমরা এখন? এই যে একটা প্রত্যেকটা সহগুণক বের হলো, এই সহগুণক দ্বারা একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করব, সেটা ধরে নিলাম বি ম্যাট্রিক্স নাকি? সেটা ধরে নিলাম বি ম্যাট্রিক্স। দেখো তো, যার যার পজিশনে, যার জন্য যে সহগুণকগুলো বের হয়েছে সেই পজিশনে সেটা বসাবো। এই 1 এর জন্য কি বের হয়েছে? -2 না? 1 এর জায়গায় -2। এই 1 এর জন্য কে লিখুন, এইদিকে তাকাও, পরে কোশ্চেন করবা বুঝে। এই দেখো, এই 1 এর জন্য কি বের হয়েছে? -2 না? -2। এই 1 এর জন্য কি বের হয়েছে? দেখো -2 -2। এবং এটা a21, এটার জন্য কত বের হয়েছে? 2। তারপরে বের হয়েছে
4, তারপরে বেরিয়েছে 6, তারপরে -2, -3, -5। এটা বুঝছো কিনা দেখো, জাস্ট যার জন্য যে সহগুণগুলো বের হয়েছে জাস্ট ওইখানে আরেকটা ওইগুলো বসাই দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলছি। হ্যাঁ, এখন এটাকে অ্যাডজয়েন্ট করতে হবে। অ্যাডজয়েন্ট এ যাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট বি, হ্যাঁ সরি অ্যাডজয়েন্ট এ, একে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। একে কি বলা হয়? অনুবন্ধী। অ্যাডজয়েন্ট এ মানে অনুবন্ধী। এইটা তখনই হবে যখন বি কে আমরা ট্রান্সপোজ করব, মানে এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব। কিভাবে ট্রান্সপোজ করে? এটা হলো প্রত্যেকটি সারিকে, প্রত্যেকটি কলামকে তুমি সারি তৈরি করো। এই কলামটাকে সারি করে ফেলো, আবার এই কলামটাকে সারি করে ফেলো, এই কলামটাকে সারি করে ফেলো। দেখো এই কলামটাকে যদি আমি সারি করে ফেলি, অর্থাৎ কথাটা এমন হবে যে সারিকে কলাম এবং কলামকে সারি করে ফেললে যে নির্ণায়কটা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝতে পারছো? সেটা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই জন্য আমি সংক্ষেপে কি বি টু দি পাওয়ার টি দিলাম নাকি? টি তে কি ট্রান্সপোজ। আচ্ছা, তো এখানে আমরা কি করবো দেখো, এই কলামটাকে যদি সারিতে কনভার্ট করি তাহলে এখানে -2 তো -2 থাকবে, এই 2টা উঠে এখানে যাবে না, এখানে কত হবে 2, এই -2টা এখানে যাবে না, কত -2। সেম ভাবে এই 2টা যদি আমরা সারি করি, এটা এই -2 কোথায় আসবে? নিচে চলে আসবে না, এবং এটা কি এভাবে হয়ে যাবে না, -2 4 -3, সেম ভাবে -2 6 -5। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন কলামগুলোকে সারি করে ফেলছি। বোঝার কিছু আছে আর কঠিন? জাস্ট কলামগুলো এইভাবে ছিল, এটা ওই দিক করে দিয়েছি, সারি করে ফেলছি। আচ্ছা, এটা হলো কি বের হলো বলেন? অ্যাডজয়েন্ট এ। বাট ইনভার্স ম্যাট্রিক্স হলো ইকুয়াল টু, আমরা জানি অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড হলো এ মডুলাস। এ মডুলাস, মডুলাস মানেই হলো যে কোনো কিছুর মান। মডুলাস মানেই হলো যে কোনো কিছুর মান বের করতে হবে। দেখেন তো আমরা এ ইনভার্স 1 মানেই কি বলেন তো? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড এ মডুলাস। দেখেন তো এখানে এ ইনভার্স 1 বের করতে বলছে না আগে? আগে তাহলে আমাদের প্রথম কাজ কি? এ ইনভার্স 1 বের করা। আর এ ইনভার্স 1 বের করতে গিয়ে প্রথমে আমার লাগবে কি? অ্যাডজয়েন্ট এ। আর এইটা সেই অ্যাডজয়েন্ট এ আমরা অলরেডি বের করে ফেলছি, এই যে বের করছি না। এখন আমাদের বাকি থাকবে কি? এইটা বের করা। দেখেন এই দিকে তাকান, এখন আমাদের বাকি রইলো কি? এ মডুলাসের মান বের করা। এইটা যখন বের করব তখন আমরা এইটা ডিভাইডেড এইটা লিখে আমাদের এ ইনভার্স 1 এর মান বের হয়ে যাবে, তাই না? আমরা এটার মান আবার বের করব কিভাবে? এটার মান বের করে হলো সেম ভাবে আপনারা নির্ণায়কের মান যেভাবে বের করছেন সেম ভাবে এই যে প্রথমে যে একটা মান ছিল, এর যে একটা গঠিত ম্যাট্রিক্স ছিল, এটা থেকে আমরা মান বের করেন। এটা +1 নাকি? +1 পজিশনে আছে না, কলামবাদ সারিবাদ। 3 দুগুণা কত? -6, আর সূত্রের মাইনাস, -4 কে -4, তাহলে হয়ে যাবে প্লাস নাকি? মাইনাস কত? 1, -1 হবে। দেখেন এখানে কথা বলেন, এটা কলামবাদ সারিবাদ কলামবাদ, তাহলে থাকবে 2 2 1 1 2, তাহলে 2 2 দুগুণা 4 -2 কে 2 +1। এটা +1 আমাদের এখানে হতো +1, কিন্তু সে নিজে কত আছে? -1 না? তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না? এর হওয়ার কথা পজিশন কত? তার প্লাস, কিন্তু সে নিজে আছে মাইনাস, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস। তো এটা নিলে এটার কলামবাদ সারিবাদ হবে কত? -4 -4 দুগুণা 8, সূত্রের মাইনাস লিখন। পরে কোশ্চেন করবে না যে বুঝি নেই, এখনই কোশ্চেন করো। 3 দুগুণা 6, তো -6 হওয়ার কথা না? 3 দুগুণা 6 কি -6? এর ভিতরে আগে সূত্রে মাইনাস আছে না? আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না? +6 শেষ। এটাই মান বের করবো। হ্যাঁ, এটা কত আসবে? -2, আর এখানে কত আসবে? -2 হয়। এখানে কত আসবে? -2, -2 সাথে যদি -1 গুণন হয় +2 হয়ে যায় না? এখানে -2 আসবে না? -2 সাথে +-1 গুণন, -1 গুণন হলে কত হবে? +2 হয়ে যাবে না? +2। এখান থেকে কত হবে বলেন? এই -2 +2 কাটতে দিলাম, অ্যান্সার কত আসলো তাহলে? -2 আসলো, -2 আসলো। হ্যাঁ, অ্যান্সার কত আসলো তাহলে আমাদের? হ্যাঁ অবশ্যই ক্যালকুলেটর নেবেন না কেন? অবশ্যই নেওয়া যাবে।
ঠিক আছে আমাদের তাহলে এইটুকু বুঝছেন না, এটুকু বুঝছেন তো নাকি? তাহলে আমাদের এটা কি এটার মান বের হয়ে গেল। এখন আমরা এ ইনভার্স ওয়ান বের করতে পারবো। তাহলে এটিকে একটু মুছে ফেলি, হ্যাঁ এইটুকু মুছে ফেলি, উপরের মুছলাম না, হ্যাঁ এটুকু মুছে ফেলি। দেখেন এটুকু মনে তুলে নিছিলেন নাকি, নিচেরটুকু তুলছিলেন? আচ্ছা ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা এ ইনভার্স ওয়ান এর মান কত পাবো, অ্যাডজয়েন্ট এ কত হয়েছিল দেখেন তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। এটা লিখতে পারি, উপরে এটা ছিল না, উপরে এটা ছিল না, এটা উপর থেকে সরাই নিয়ে আসতে পারি না? এই যে বুঝে না, এই জিনিসটাই তো এটা করলাম এখানে। এটা অ্যাডজয়েন্ট উপরে ছিল না, অ্যাডজয়েন্ট উপর থেকে সরাই নিলে এখানে ওয়ান ডিভাইডেড থাকে না। এইটা আবার এর সাথে গুণন হলে কি আগের রাশিটা সেম জিনিস না? জাস্ট উপরেরটা আমি নিয়ে এখানে একটু সরাই নিয়ে আসছি, লেখা যায় কিনা। তার মানে এটা দ্বারা কি বুঝাচ্ছে বলেন? এটার মান কত পাইছি আমরা, -2 না? এই যে পাইনি। আর এটার মান কত পাইলাম বলেন? এই যে না, এই যে এটা কত পাইছি, অ্যাডজয়েন্ট এর মান কত, এটা না? কথা বলেন না কেন? এটার মান আমরা পাইলাম। আমরা এখন কি করব বলেন? এইটা কি সবগুলোর সাথে গুণন দিয়ে দিতে হবে না, প্রত্যেকটা উপাদানের সাথে? এইটা কি করব আমরা, সব প্রত্যেকটা উপাদানের সাথে গুণন দিয়ে দেব, প্রত্যেকটা উপাদানের সাথে গুণন দিয়ে দেব। দেখি তাহলে উপাদানের সাথে গুণন দিয়ে দেখি কি হয়। -2 আছে, গুণন কত, -2 আসলো নাকি? আবার এখানে আছে 1 ডিভাইডেড -2 গুণন 2, সেম সেম ম্যাথ, এই ম্যাথটাই তো সেম জিনিসই তো, শুধু মান চেঞ্জ, বুঝতে পারছেন? সেম ম্যাথ। তারপরে এখানে আসেন, এখানে -2 গুণন -2। আচ্ছা এই -2 কাটা যাবে না, এই টু কাটা যাবে না, আবার এই -2 কাটা যাবে না, প্রত্যেকটা মান এটার সাথে, প্রত্যেকটার সাথে গুণন করতে হবে। এটা -2, এখন আমরা তো এটা উপরের সারিতে করলাম, নিচের সারিতে আসেন, নিচের সারিতে করলে কি হবে দেখেন, -2 গুণন -2, -2 গুণন 4, -2 গুণন -3, -হাফ গুণন, সরি -2, হাফ গুণন 6, হাফ গুণন -5। বুঝতেছেন কিনা দেখেন, প্রত্যেকটার সাথে গুণন দিয়ে দিছে কিনা, এখানে না বোঝার কিছুই নেই। দেখেন তাহলে এই -2, এই 2 কাটা গেল, মাইনাস কাটা গেল নাকি? আবার এখানে দেখেন, এখানে 2 4 এর সাথে কাটা গেলে কত যায়, এখানে শুধুমাত্র 2 থাকে না, তাহলে 2 এর সাথে এই 2 ওকে 2, আর এই মাইনাস ওকে -2 হবে, তাই না? -2, এখানে দেখেন মাইনাস মাইনাসে কাটা যাবে, আর কোনো কিছু কাটা যাবে? যাবে না। এখানে 2 এর -2 কাটা যাবে, দেখেন কাটা যাবে কিনা। এখানে কত, এখানে 2 কাটা যাবে, কার সাথে, এখানে কত 3 হবে, 6 এর সাথে কত হবে, 3 হবে, আর এখানে মাইনাস আসলো, এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, আর কিছু যাবে? তাহলে এখানে কত হবে, 5/2 হবে না, 5/2 হবে না? না বুঝলে কোশ্চেন করেন, হ্যাঁ এটা পাশে লিখলাম। এটা মুখ তুলছিলেন, কি করবো? এইটা প্রত্যেকটা মানের সাথে গুণন দিয়ে দিছি, আর কিছুই তো করিনি। এটা জাস্ট এই মাইনাস হাফ, এটা তো সবার সাথে গুণন দিয়ে দিছি, দেখেন প্রত্যেকটা উপাদানের সাথে গুণন দিয়ে দিছি, বুঝছেন? আর কিছুই করিনি। এটা আমরা কিভাবে বের করব, মুছে দিলাম, হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা একটু এইভাবে লিখি। এখানে কত পাইলাম আমরা, -2 নিচে কাটা গেলে এখানে শুধু 1 থাকে না, এখানে 2 কাটা গেছে, এখানে কি -1 থাকবে না?
এখানে -2 কাটা গেলে এখানে কত থাকতেছে 1। এখন এই লাইনে আসেন, এখানে -2 কাটা গেলে কত থাকে 1। এখানে কত গেছে 2, 4 এর ভিতর গেছে নাকি, এখানে 2 কাটা গেছে, এখানে 4 হবে কত 2, তাহলে এখানে সামনে আছে -2 না, এখানে কত মাইনাসে কাটা গেছে, আর এখানে কত হবে 3/2। দেখেন এখানে কত হবে শুধু 1, এখানে -3, আর এখানে কত হবে 5/2। বুঝছেন? দেখেন তো এইটা কি, এটা এটা এইটুকু বুঝছেন কিনা এই মানটা বের করা? জহিরুল লিখুন, বুঝছো? এরপরে কি করব, এখানে আমরা মুছে দিলাম, একটু তুলে নেন, হ্যাঁ একটু তুলে নেন, দেখেন তাহলে এটুকু মুছে দিলাম, বা এইটুকু মুছে দিলাম, এই পাশে মুছে দিই, হ্যাঁ দেখেন তো আমরা কি বের করছি, এ ইনভার্স 1 বের করছি কিনা। এখন এক্স এর মান বের করতে চাইলে এ ইনভার্স 1 এর মান বের করছি, তার সাথে এল এর মান গুণন দিতে হবে না? এল এর মান কোনগুলো? এইগুলো। তাহলে আপনি বের করেন এক্স ইকুয়াল টু কত, এ ইনভার্স 1 এর মান কত পাইলাম বলেন? 1 -1 1 1 -2 3/2, 1 -3 5/2, 1 -3 5/2 গুণন। এখন কি কিসের সাথে গুণন দিতে হবে বলেন? এই এল এর মানগুলোর সাথে গুণন দেব। এল এর মানগুলো কি 6 1 1। এখন দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণন দেয়, শর্ত কি বলেন? দুইটা ম্যাট্রিক্স তখনই গুণন করা যায় যখন প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হবে। দেখেন তো প্রথমটার কলাম সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা না, আর দ্বিতীয়টার সারি কয়টা, 1টা 2টা 3টা, তার মানে গুণন করা যাবে, যাবে। এখন গুণন করা যদি যায় তাহলে দুইটা গুণন করতে হয় কিভাবে বলেন? এই প্রত্যেকটা মান কি দেখেন, এই 1 গিয়ে 6 এর সাথে গুণন হবে, 1 গুণন 6 প্লাস এই -1 গিয়ে এই 1 এর সাথে গুণন হবে, তাহলে -1 গুণন 1 প্লাস, আর এই 1 গিয়ে 1 এর সাথে গুণন হবে, 1 গুণন 1 শেষ। আর কোনো কলাম আছে নাই, তার মানে একটা কলামই হবে। যদি আরেকটা কলাম থাকতো তাহলে এই মানগুলো আবার সেই কলামে গুণন করতাম, বুঝছেন? আচ্ছা এইভাবে গুণন করবো, তাহলে এই 1 6 এর সাথে গুণন হবে, 1 গুণন 6 প্লাস এই -2 1 এর সাথে গুণন হবে, -2 গুণন 1, আবার এই প্লাস, তারপরে এই মাইনাস কি 3/2 কার সাথে গুণন হবে, 1 এর সাথে গুণন হবে, তাহলে 3/2 1 এর সাথে গুণন দিলে সেই 1। আচ্ছা আবার এখন এটা নিচের লাইন, 1 গুণন 6 প্লাস -3 গুণন 1 প্লাস 5/2 গুণন 1। বুঝছেন? সৌরভ মনে হয় বুঝছেন তাই না, যোগ গুণন করা। এই তো এইটাই হলো সমস্যা, আপনারা যদি ক্লাস মিস করেন তাহলে সমস্যা। ক্লাস মিস না করলে দেখা যাবে ঠিকই বুঝতেছে, আপনাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ বুঝছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখো তাহলে এখানে আমরা স্বাভাবিক অবস্থায় ইয়া করবো, হ্যাঁ 6 কে 6 -1 আর +1 হবে, তাহলে -1 আর +1 কিন্তু কাটা যায়, তো এখানে 6 6 থাকবে। আচ্ছা আমরা 6 করলাম, -1 এর সাথে 1 গুণন দিলে কত -1 হবে না, তাহলে -1 প্লাস 1 ওকে 1 1, আবার এক লাইন বেশি করি কোনো সমস্যা নেই। এখানে 6 ওকে 6 -2 এর সাথে -2 প্লাস কত 3/2। বুঝছেন? এখানে আসেন 6 -3 প্লাস 5/2, এরকম হচ্ছে কিনা? এই লাইন থেকে এই লাইন আসলো, এই লাইন থেকে এই লাইন আসলো, এই লাইন থেকে এই লাইন আসলো, বাকিটা ক্যালকুলেশন আপনারা বুঝে নিন। এখন এখানে আসেন, এই -1 +1 কাটা যায় না, আর এখানে কি করব আমরা 6 থেকে 2 বাদ দিব নাকি, 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 হয়, তাহলে এই বিষয়টা এমন হবে না। 6 আমরা কি করব, যদি আমরা লসাগু করি 4 প্লাস 3/2, এখানে 2 লসাগু যাবে না, এই 4 এর ভিতর 2 কয়বার যাবে, 2 বার যাবে, অথবা সরাসরি গিয়ে গুণন হবে, 4 2 8 প্লাস
টু কে টু এক যায় আবার সাথে গুণন হবে, তাহলে কত আসবে 11 ডিভাইডেড 2। এইটা সমান কত হবে বলেন? 11/2। এটা সমান কত হবে বলেন? 3 প্লাস 5 ডিভাইডেড 2। এটা লসাগু করলে কত? নিচে 2 আসবে, 3 দুগুণা 6 প্লাস 2 কে 2, এক দিয়ে আবার 5 এর সাথে গুণন হলে 5, তাহলে এটাও কিন্তু সেই 11 ডিভাইডেড 2। তাহলে কত আসবে? 11/2। এটা বুঝছেন কিনা দেখেন। এটা বুঝেন নাই? এটা -1 +1 কাটা গেল, এটুকু বুঝছেন? এখানে 6 থেকে -2 বাদ দিলে কত? 4 না? এই যে 4 প্লাস কত? 3 ডিভাইডেড 2 না? এখন কি লসাগু বুঝাই দেওয়া লাগবে? দেখেন এখানে লসাগু, হ্যাঁ তাহলে বুঝছেন? এখন এখন দেখেন 6 থেকে 3 বাদ দিলে কি থাকে? 3 প্লাস 5 ডিভাইডেড 2 না? সামথিং লসাগু দেখেন, জাস্ট লসাগু 11 ডিভাইডেড 2। এখন দেখেন তো x ইকুয়াল টু আমরা কত পাইলাম বলেন? 6 কত? 11/2। আর কত পাইছি? 11/2। এই x সমান এইটা পাইলাম না? x সমানই তো এটা পাইলাম। x সমান আমরা আবার লিখছিলাম কি বলেন? এই জায়গায় এই পজিশনে কে ছিল? x ছিল না? এই পজিশনে কে ছিল? y ছিল না? এই পজিশনে কে ছিল? z ছিল। তাহলে আমরা x y z এর মান পেয়ে গেছি। সুতরাং x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 11 ডিভাইডেড 2 এবং কত? এটা কিন্তু মাইনাস, এবং কত? z ইকুয়াল টু 11/2। অ্যান্সার শেষ, ম্যাথ শেষ, এখানে শেষ। কি কোশ্চেন না করলে সমস্যা, কোশ্চেন না করলে সমস্যা। অঙ্কটা অঙ্কটা বলে পুরো ইকুয়াল হয়ে যায়, অ্যাসাইনমেন্ট হয়ে যায়। বিনা দেখো যে মাঝখানে প্র্যাকটিস তখন একবার